লোকটা সেই সকালে বেরিয়েছে, এখনো বাড়িতে ফেরার নাম গন্ধ নেই। এই লোকটাকে নিয়ে আমি আর পারি না। গিন্নি, আরে ও গিন্নি, কোথায় গেলে তুমি? এই দেখো তোমার জন্য কি এনেছি। বলি, তোমার কি কাণ্ডজ্ঞান বলতে কিছুই নেই নাকি গো? সেই সকালে বেরিয়েছো আর এখন ফিরলে? একদিন কাজে না গেলে যে উনুনে হাঁড়ি চড়ে না, সে খেয়াল আছে? আছে বাবা আছে, তুমি এত অশান্ত হয়েও না। সকালে হাঁটতে বেরিয়েছিলাম, তা পথে সুপালের সঙ্গে দেখা হলো। দেখলাম তাজা মাছ নিয়ে যাচ্ছে, তাই একখানা মাছ নিলাম। ঘরে রান্নার কোনো সবজি নেই, আর বাবু কিনা বড় একখানা মাছ নিয়ে এলেন। বলি, তরকারি বাদে কি শুধু মাছই গিলবে নাকি গো? মাছের ঝোল, মাছের কালিয়া করবে, এর জন্য তার সবজির প্রয়োজন হবে না গিন্নি। হ্যাঁ, তেল লঙ্কা ছাড়া শুধু জল দিয়ে সেদ্ধ করে দেব তোমাকে, তাই খেও বরং। আচ্ছা, আজকে বিকেলে ফেরবার পথে আমি বাজার সদাই করে নিয়ে আসবক্ষণ। তুমি আর রাগ করো না গিন্নি। এখন এইভাবে খরচ করলে হবে নাকি? দুদিন বাদে যে জামাই ষষ্ঠী গো, মেয়ে আর মেয়ে জামাইদের নেমন্তন্ন করে আনতে হবে না? সেই কথা ভেবেও তো একটু টাকা বাঁচাতে পারো নাকি? মেয়ে জামাই আর কে, সুখীমা আর অমল বাবাকে বললেই হবে। দুঃখীর স্বামী তো ব্যবসায় লোকসান করে এখন ভিখিরি হয়ে গেছে, ওই ছোট লোককে বলে লাভ নেই। এভাবে বলো না। ছোট জামাইয়ের ব্যবসা দেখেই কিন্তু আমরা দুঃখীর বিয়ে দিয়েছিলাম, কিন্তু ভাগ্যদোষে আজ সে ব্যবসা হারিয়েছে। ওদের কথা বলে আর এখন মেজাজ খারাপ করতে চাই না আমি। তুমি মাছটা রেখে আমার দুটো খেতে দাও দেখি, খেয়ে মাঠের দিকে যাই। ঠিক আছে, তুমি বরং আমার কাছে মাছটা দিয়ে হাত মুখ ধুয়ে রান্নাঘরে এসো। ঠিক আছে। দুঃখী, ও দুঃখী মা, বাড়িতে আছিস নাকি রে? এই তো পিসি, আমি এখানে। এসো এসো, বসো এখানে তুমি। কদিন ধরেই তোমার কাছে যাব যাব ভাবছিলাম গো, কিন্তু কাজের জন্য না আর যাওয়া হয়ে ওঠেনি। বলি, তুই যাবি কি রে? কাল বিকেলে তো আমি এসে ঘুরে গেলাম, কিন্তু তোকে না পেয়ে আবার আমায় চলে যেতে হলো। সে কি পিসি, আমি তো কাল বিকেলে বাড়িতে ছিলাম না। কাল বিকেলে একটু জয়া দিদির কাছে গিয়েছিলাম। দিদি কিছু খুদের চাল দিল, সেটাই আজ রান্না করব ভাবছি গো। তোকে দেখলে বড্ড মায়া হয় রে মা। বরুণের কি ভালো ব্যবসাটাই না ছিল রে, লোকসানের জন্য তোদের আজই হাল। কি করব বলো পিসি, আগে আমার বাড়িতে আমরা ছাড়াও কত মানুষের পাত পড়েছে, আর আজ কি না আমাদের খুদের চালের ভাত খেতে হয়। থাক মা, দুঃখ করিস নে। মানুষের সব সময় তো আর একরকম যায় না রে। বরুণ খুব পরিশ্রমী ছেলে, দেখবি আবার তোদের দিন ঠিক ফিরে আসবে। তোমার কথাই যেন সত্যি হয় পিসি। তোমাকে দুটো খুদের চাল ভেজে দেব, খাবে? না রে মা, আমি আবার ওই গায়ে ভিক্ষে করতে বের হব। দেরি হলে আবার এই রোদের তাপে আর ফিরে আসতে পারবো না রে। তোমার হাতে লাউ শাক কে দিল গো পিসি? আমাকে কেউ দেয়নি রে মা, আমি তো তোর জন্যই আমার বাড়ির মাচা থেকে এই লাউ শাকগুলো নিয়ে এলাম। যাক, তাহলে আমার একটা চিন্তা কমলো পিসি। দুপুরে রান্নার জন্য কিচ্ছু ছিল না, ভেবেছিলাম আলু সেদ্ধ করে খুদের ভাত দিয়ে খাবো। তোদের এই কষ্ট যে আমি আর দেখতে পাচ্ছি না রে। আমার যদি একটু ভালো অবস্থা থাকতো, তাহলে তোদেরকে আমি খানিকটা সাহায্য করতাম। তুমি মুখে বলেছ, এটাই আমার জন্য অনেক পিসি। কজনই বা আছে বলো তো এইভাবে সাহায্যের কথা বলে? নে মা, এখন এই শাকগুলো নিয়ে রান্না করে ফেল দেখি। আমি বরং ওই পাড়ায় ভিক্ষে করতে বের হই। যাবার পথে তবে তুমি আমার কাছ থেকে দুটো খেয়ে যেও পিসি। ঠিক আছে মা, তাই হবে। সময় পেলে অবশ্যই আসবো। এখন আমি আসি রে তাহলে। এই গিন্নি, আরে ও গিন্নি, কোথায় গেলে তুমি? এই দেখো কত বাজার করে নিয়ে এসেছি।
বলি বাড়িতে তো আমরা দুটো মাত্র মানুষ, এত বাজার খাবে কে শুনি? এগুলো থেকে থেকে পচে যায় পরে। এই অমল বাজার করলে বাজারের সব থেকে সেরা জিনিসগুলোই কিনে আনে। ওই বাজারগুলো এখানে রেখে যা, তুই তোর পাওনা বিকেলে মিটিয়ে দেব। বাবা, এ তো পুরো বাজার উঠিয়ে নিয়ে এসেছো দেখছি। এখন এত সবজি আমি কোথায় রাখি বলো দেখি? গরমে তো অনেক সবজি পচে যাবে গো। গেলে যাবে, আমি আবার কিনে আনবো, তাই বলে কি ছোট বাজারের ব্যাগ নিয়ে বাজার করতে যাওয়া আমাকে মানায়? অপচয় করা ভালো নয়। শুধু শুধু তুমি এত বাজার করে নিয়ে এলে। তার থেকে বরং কিছু সবজি দুঃখীর বাড়িতে আমি পাঠিয়ে দিই। বোনটার আমার বড্ড অসময় যাচ্ছে। তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাই। আমার কেনা সবজি তুমি কোন সাহসে দুঃখীর বাড়িতে পাঠাতে চাও শুনি? এত সবজি তো আমরা দুজনে খেয়ে শেষ করতে পারবো না। শুধু শুধু গরমে পচে যাবে। তার থেকে কিছু সবজি যদি দুঃখীকে দিই তবে ওর কিছুটা সাহায্য হবে। এই বরুণের যখন ব্যবসা ভালো ছিল তখন বাবা মায়ের কথার চোটে ও বাড়িতে যাওয়ার উপায় ছিল না। বড়াই করলে শুধু আমাকে নিয়েই করবে, অন্য কারোর প্রশংসা আমি শুনতে পারি না। শোনো, তুমিও যেমন ও বাড়ির জামাই, দুঃখীর স্বামীও তেমনি কিন্তু ওই বাড়িরই জামাই। দুজনের প্রশংসাই তো করবে নাকি? আমার সামনে অন্য কারোর প্রশংসা আমি মেনে নিতে পারি না। ওদেরকে আমি কোনো সবজি দেব না, দরকার হলে এগুলো বাড়িতে পড়ে পড়ে পচুক। বেশ, তবে তুমি একাই খেও। তোমার কেনা সবজি আমি খাবো না। পেটে টান ধরলে এমনিতেই খাবে। এখন বেশি কথা না বলে আমাকে এক কাপ চা করে দাও গিয়ে। এই প্রদীপটা হয়েছে যেমন, দুদিন যেতে না যেতেই তেল ফুরিয়ে যায়। এদিকে প্রদীপে তেল দিতে দিতে আমি নাজেহাল। কি গো গিন্নি, একা একা কার সাথে কথা বলছো? কার সাথে আবার? আমার নিজের সাথেই আমি কথা বলছি। প্রদীপটা মনে হচ্ছে কোনো সমস্যা হয়েছে, বুঝলে? যতই তেল ভরি না কেন, দুদিন যেতে না যেতেই তেল ফুরিয়ে যায়। হ্যাঁ, প্রদীপটার অবস্থা হয়েছে আমাদের কপালের মতো, বুঝেছো গিন্নি? আমাদের কপালে যেমন কিছু সয় না, তেমনি প্রদীপটাতেও তেল থাকে না। সবকিছুর সাথে আমাদের কপাল মিলিয়ে তো লাভ নেই গো। হয়তো প্রদীপটা নিচে কাঁচা রয়ে গেছে, সেই জন্য তেল দিলে হয়তো শুষে নিচ্ছে। তুমি কাল বাজার থেকে ফেরার পথে একটা নতুন প্রদীপ নিয়ে এসো বরং। বেশ, কালকে বাজার থেকে ফেরবার পথে আমি নতুন একটা প্রদীপ নিয়ে আসবক্ষণ। তা আজকে তুমি রান্না করোনি নাকি গিন্নি? দুপুরে তো তুমি খেতেই এলে না, তাই আর রাতের জন্য রান্না করিনি। দুপুরের ভাত সব যে রয়ে গেছে সেভাবেই। কি রান্না করেছো তুমি আজকে? ঘরে তো চাল ছিল না গো, তাই জয়াদির কাছ থেকে কিছু খুদের চাল নিয়ে সেদ্ধ করেছি। আর গয়া পিসি কটা লাউ শাক দিয়ে গেছে, তারই ভাজি করেছি। আমার সাথে থাকতে তোমার বড্ড কষ্ট হচ্ছে, তাই না গিন্নি? কষ্ট কেন হবে গো? মানুষের কি সবসময় একরকম যায় নাকি? এক সময় ভালো ছিল, এখন মন্দা যাচ্ছে। হয়তো আবার কিছুদিন বাদে আমাদের দিন ফিরবে। আগের মতো দিন না ফিরলেও দেখবে আস্তে আস্তে আমাদের খাওয়ার কষ্ট আর থাকবে না। মহাজন আমার কাজ দেখে খুব খুশি হয়েছেন। তাই নাকি? তাহলে তো খুব ভালো। হ্যাঁ, বলেছে এভাবে কাজ করতে থাকলে আমাকে ভালো কাজ দেবেন। বেশ তো, তাহলে আমাদের কষ্ট কিছুটা লাঘব হবে। তা তোমার গামছাতে ওগুলো কি বাঁধা গো? দুশের চাল আনলাম, ভাবলাম কটা দিন সেদ্ধ করে খেয়ে নিয়ে পার হয়ে যাবে। বেশ, এখন তুমি হাত মুখ ধুয়ে রান্নাঘরে এসো, আমি বরং তোমাকে খেতে দিই। এই গামছা থেকে চালটা নামিয়ে রাখো, আমি হাত মুখ ধুয়ে আসছি। আরে হারান দাদা, যে কতদিন বাদে দেখা হলো। আরে তোমাকে তো দেখাই যায় না এখন। আর মেয়ে বিয়ে দিয়ে তো আর সেদিক পানে যাওয়া ছেড়েই দিয়েছো একেবারে। যে ছেলের কাছে মেয়ের বিয়ে দিয়েছি, হ্যাঁ, তাতে আর সেখানে যাই কি করে বল কানু? কেন দাদা, তোমার জামাই যে একেবারে হিরের টুকরো ছেলে, এই দু গা খুঁজলেও এমন ছেলে মেলা ভার। আরে রাখ তোর হিরে, আমার মেয়েটার জীবন একেবারে কয়লা করে দিল। আগে যদি জানতাম ব্যবসায় এমন লোকসান খেয়ে পথে বসবে, তবে মেয়েটাকে আমি কখনোই ছেলের কাছে বিয়ে দিতাম না। এভাবে বলো না দাদা,
সময় তো আর সবার সমান যায় না। এক সময় ভালো ছিল, এখন লোকসান গুনতে হচ্ছে, পরে হয়তো আবার ভালো হতে পারে। একবার লোকসান হলে আর আগের অবস্থানে ফিরে যাওয়া এত সোজা না, বুঝলি কানু? তা পরশুদিন তো জামাই ষষ্ঠী, মেয়ে জামাইদের নিমন্ত্রণ করেছেন তো? না, করিনি। বাড়িতে গিয়ে সুখীমা আর অমল বাবাকে খবর দেব আসবার জন্য। সে কি শুধু বড় মেয়ে আর জামাইকে বললেই হবে? ছোট মেয়ে আর জামাইকেও তো বলা উচিত। ধনী গরিব যেমনই হোক না কেন, ওরা দুজনই তো তোমার বাড়ির জামাই। ওসব নিয়ে তোকে এত ভাবতে হবে না, যেটা ভালো বুঝবো সেটাই করব আমি। বেশ বেশ, তবে তাই করো। তবে মনে রেখো দাদা, অর্থবিত্ত মানুষকে কিন্তু সুখ দিতে পারে না। অর্থই মানুষকে সুখী করে। এই দেখ, আমি গরিব মানুষ, আমার কি সুখ আছে তেমন? আর তার উপর মেয়েটার এই হাল, আমি আর দেখতে পাচ্ছি না। দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে। কালকে বিকেলে একবার গোপালের চায়ের দোকানে আসিস, চা খেতে খেতে আড্ডা দেবক্ষণ। এখন আমি যাই রে, দেরি হলে আবার তোর বৌদি রাগারাগি করবে। ঠিক আছে, চলো দাদা, কালকে দেখা হচ্ছে তাহলে। দুঃখী, ও দুঃখী মা, বাড়িতে আছিস নাকি? হ্যাঁ গো পিসি, আমি এইখানে গো। বেগুন গাছগুলোতে ফুল আসতে শুরু করেছে গো, তাই রোজ দুবেলা জল দিই ওই গাছে। তা বেশ তো। হ্যাঁ রে, বেগুন ধরলে আমাকে তাহলে দুটো বেগুন দিস মা। বেগুন পোড়া দিয়ে ভর্তা খেতে আমার বড্ড ভালো লাগে রে। সে আর বলতে পিসি, আমার কাছে বেগুন হলে সবার আগে তুমিই পাবে গো। তা কোথা থেকে আসলে তুমি এই বিকেল বেলায়? তোদের বাড়িতে আজকে গিয়েছিলাম রে। তোর মা কাল তোদেরকে নেমন্তন্ন করেছে, বলেছে জামাই ষষ্ঠীতে তোদের দুজনকেই যেতে। মা আর কি বললো গো পিসি? তেমন কিছু তো বলেনি, তবে এই টাকাটা দিয়েছে তোকে দেবার জন্য, যেন বরুণ ভালো কিছু কিনে নিয়ে যেতে পারে শ্বশুর বাড়ি যাবার জন্য। এখন আমি যাই রে মা, বাড়ি গিয়ে আবার দুটো চাল সেদ্ধ বসাতে হবে। ঠিক আছে পিসি, আবার এসো কিন্তু। কি গো, গয়া পিসি কি বলে গেল? মা কাল যেতে বলেছে জামাই ষষ্ঠীর জন্য, আর সাথে কিছু টাকাও পাঠিয়ে দিয়েছে ফলমূল আর মিষ্টি কিনে নিয়ে যাবার জন্য। তো টাকাটা তুমি রাখলে কেন গো? আমার আয় রোজগারে যা হবে সেটাই আমি কিনে নিয়ে যাব। মা দিয়ে পাঠিয়েছে, এখন ফিরিয়ে দিয়ে কিভাবে বলো তো? কাল না হয় তোমার টাকা দিয়ে মিষ্টি কিনে নিয়ে যেও তুমি। আমার কাজের স্পৃহা দেখে মহাজন আমাকে বাজারের দোকানগুলো দেখাশোনার দায়িত্ব দিয়েছে। এখন থেকে আমাদের আর আগের মতো অভাব হবে না গিন্নি। আরে এটা তো খুবই ভালো খবর গো। এইবারে তাহলে আমাদের অভাব ঘুচবে। এখন বাজারে যাও তুমি, গিয়ে কিছু ফলমূল আর মিষ্টি নিয়ে এসো। বেশ বেশ, তবে তাই যাই আমি। হ্যাঁ, কি গো মা, দুঃখীরা আসবে না নাকি? তোমার বোনের জামাই হয়তো টাকার অভাবে ফলমূল মিষ্টি কিনতে পারেনি, তাই আসেনি। তুমি ঠিকই বলেছো বাবা। নিজে গরিব বলে মেয়ে দুটোকে ভালো জায়গায় বিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু আমার দুঃখী মায়ের কপালে যে এমন দুঃখ লেখা থাকবে তা কে জানতো। দুঃখ সবার চিরকাল থাকে না। আজ দুঃখ আছে, কিন্তু কাল হয়তো সুখ ফিরবে সংসারে। হয়েছে গিন্নি, আর বলো না তুমি। ওদের সুখ দেখতে দেখতে আমি মরে ভূত হয়ে যাব। ওই তো আমার দুঃখী মা আর জামাই বাবাজি চলে এসেছে। এসো বাবা এসো, তোমার কথাই বলছিলাম। মা, বাবা, তোমরা কেমন আছো গো? আমরা তো সবাই ভালো আছি, কিন্তু আমার মন বলছে তুই নিশ্চয়ই ভালো নেই। আমরাও ভালো আছি বাবা। তোমার জামাইয়ের ভালো কাজ দেখে মহাজন তাকে বাজারের দোকান দেখাশোনা করবার কাজ দিয়েছে। যাক, দুবেলা দুমুঠো খেয়ে পড়ে তো বাঁচবে এবার। অঢেল খাবার আর টাকা পয়সা হলেই কিন্তু সেখানে সুখ থাকে না। আরে বাবা, সেসব আলোচনা পরে হবে খন। এসো জামাই বাবাজি, তুমি আর দুঃখী মা সবার সাথে বসো। এই নিন মা, এগুলো আপনাদের জন্য এনেছি।
এগুলোর আবার কি দরকার ছিল বাবা? আজ আমরা জামাই ষষ্ঠীতে খেয়ে বাড়ি যাব, কিন্তু এর ঠিক 2 দিন পরেই তোমরা সবাই আমাদের বাড়িতে নিমন্ত্রণে যাবে। আমার কাজ ফেলে আমি হয়তো যেতে পারবো না। মা বাবা যেতে হলে যাবে। আগে আমার বাড়িতে যাবে মা বাবা, তারপরে না হয় আমরা সবাই তোদের বাড়িতে যাব। আচ্ছা, সে পরে দেখা যাবে ক্ষণ। এখন তোমরা খাওয়া দাওয়া শুরু করো। এ কি, তুমি এত খাবার দাবার রান্না করছো কেন? কালকে যা বাজার করে এনেছি সবই তো রান্না করে ফেলেছো দেখছি। মা বাবা এসেছে, ওদের জন্য ভালো ভালো খাবার রান্না না করলে হয় নাকি? কতদিন বাদে ওরা এসেছে আমাদের বাড়িতে। বাড়িতে তো খায় শাক পাতা, এখানে এত অষ্টব্যঞ্জন রান্না করবার দরকার কি শুনি? আহ, আসতে বলো, মা বাবা পাশের ঘরেই আছে, শুনলে কি ভাববে বলো তো? আমার রোজগারের জিনিস খাবে, দুটো কথা শুনলে শুনবে। তোমার খাওয়াতে হয় খাওয়াও, তবে আমি সবার সাথে এক পাতে খেতে পারবো না। সে কি, তুমি কোথায় যাবে? আমি বাজারে যাচ্ছি, আপদ বিদে হলে তবেই বাড়িতে ফিরবো। জামাই ষষ্ঠী ছিল বলে মান রক্ষা করবার জন্য বাড়ি গিয়েছিলাম, এখন আমি যাই। এমন করো না, শুনে যাও আমার কথা। এসে গেছো মা বাবা তোমরা? বসো বসো, এই দেখো তোমাদের জন্য আমি কত পদ রান্না করেছি। তুই সুখে আছিস তো মা? আমরা ওই ঘর থেকে সব শুনেছি রে মা। টাকা আর অর্থবিত্ত দেখে তোকে বিয়ে দিয়ে তো আমি ভুল করে ফেললাম রে। আমি বলেছিলাম না, আমার ছোট জামাই বাবাজি গরিব হতে পারে, কিন্তু সে খুব ভালো ছেলে। মানুষকে কিভাবে সম্মান করতে হয় তা সে জানে। তোমরা খাবে না বাবা? এত কিছু শোনবার পরে ওই খাবার আর আমার গলা দিয়ে নামবে না মা। তুই চল আমাদের সাথে। দুঃখীর কাছে যেতে হবে, জামাইয়ের কাছে ক্ষমা চাইতে হবে। তোকে আর এখানে আমরা রাখবো না মা, চল আমাদের সাথে। বেশ, তবে তাই চলো, এই নরকে আমিও আর থাকবো না মা। কি গো গিন্নি, বিকেল তো হয়ে গেল, মা বাবা যে এখনো এলো না আমাদের বাড়িতে? আসবে বাবা, আসবে, এত ধৈর্য হারা হোস নে। নাকি দুঃখী তাদের গরিব মেয়ে বলে তার বাড়িতে পাত পাড়তে আসবে না তারা? আমার মন বলছে মা বাবা ঠিক আসবে আমার নিমন্ত্রণে। আমরা এসে গেছি রে মা। তুই আমাদের নিমন্ত্রণ করেছিস আর আমরা আসবো না তা কখনো হয় নাকি? আমি ও বাড়ি ছেড়ে চলে এসেছি, এখন থেকে বাবা মায়ের সাথেই থাকবো আমি। কেন রে দিদি, কি হয়েছে তোর? টাকা পয়সা অর্থবিত্ত মানুষকে সুখ দিতে পারে না, তা আমি আজকে বুঝেছি। আমাকে তোরা ক্ষমা করে দে দুঃখী মা। জামাই বাবাজিকে আমি কত ছোট করেছি গরিবী হাল দেখে। ছি ছি, এ কি বলছেন বাবা? আপনারা হচ্ছেন আমার সামনে এগিয়ে যাবার প্রেরণা। আপনারা কথা শুনিয়েছেন বলেই আমি নতুন উদ্যমে আবার কাজ শুরু করতে পেরেছি। আমি জানতাম আমার দুঃখী মায়ের ঘরে অভাব থাকলেও তার সুখের কোনো কমতি নেই। তা কমতি থাকবে কেন শুনি? আমার খোকাজি একেবারে হীরের টুকরো গো। এখন আর কথা না বলে সবাই খেতে বসে পড়ো তো দেখি বাচ্চারা। হ্যাঁ মা, সবাই খেতে বসো। তোমরা আসবে বলে তোমার জামাই কত কিছু কিনে এনেছে, দেখো। আমাকে রেখেই সবাই দুঃখীর বাড়িতে নিমন্ত্রণ খাবে বুঝি? তুমি ধনী মানুষ, এই গরিবের বাড়িতে পাত পড়লে যে তোমার মান চলে যাবে গো। আমাকে আর লজ্জা দিও না গিন্নি, তুমি বাড়ি ছেড়ে চলে আসবার পরেই আমি আমার ভুল বুঝতে পেরেছি। যাক দাদা, ভুল বুঝতে পেরেছো সেটাই অনেক। কতজনই বা নিজেদের ভুল বুঝতে পারে বলো তো? আপনারা সবাই দাদাকে ক্ষমা করে দিন। হ্যাঁ জামাইবাবু, আসুন, সবার সাথে খেতে বসুন। না না, মা বাবা না বললে আমি খেতেই বসবো না। আমাদের তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই বাবা, তুমি নিজের ভুল বুঝতে পেরেছো, সেটাই অনেক। এসো, আমাদের সাথে
এবার দুঃখীর নিমন্ত্রণ খেতে বসো।